এই মামলায় আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন এই আসামিদ্বয়ের পক্ষে কোনো আইনজীবী ছিল না। এই আসামিদের বিরুদ্ধে যে বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে সেই বিচার কার্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিদায় এবং তাদের কোনো আইনজীবী ছিল না বিদায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে বা রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। মাননীয় বাংলাদেশ সরকারের এই নিয়োগ প্রাপ্ত হয়ে আমি গত 1/6/2026 থেকে আজকে পর্যন্ত আসামি পক্ষে আমার প্রতি অর্পিত যে দায়িত্বগুলো ছিল আমি সেগুলো পালন করার চেষ্টা করেছি। যেহেতু এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছিল এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাফাই সাক্ষী দিবে কিনা সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে সাফাই সাক্ষী দেয়নি। যেহেতু সে সাফাই সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমনি নাড়া দিয়েছে এবং আমাদের সমাজের যে অবস্থা, সে অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে।